নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বুধবার আপনাদেরকে আমি বাড়ির পিছন দিকটাতে নিয়ে এসেছি। আপনাদেরও তো মনে আছে, আপনাদেরকে যখন বাড়ির পিছন দিকটাতে দেখিয়েছিলাম ভুট্টা গাছগুলো খুবই ছোট ছিল, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে এসেছে। আসলে অনেক দিন ধরে পিছনের দিকটা আসা হয় না, দীর্ঘ প্রায় 1 মাস ধরে। তো আপনাদেরকে ওর জন্য আমরা একটু দেখিয়ে দিলাম পিছনের দিকটা। আর দেখুন, আপনাদের যখন আলু গাছটি দেখিয়েছিলাম তখন কিন্তু খুবই ছোট ছিল, এখন কিন্তু সবগুলো গাছের মধ্যে অনেক পরিমাণে আলু হয়েছে। আর দেখুন এদিকে সরিষা ক্ষেতটা, আপনাদের তো বলেছিলাম মনে আছে যে ফুলগুলো প্রচুর পরিমাণে ভালো লাগে আমাদের, আর ফুলগুলো তো বড়া খাওয়া যায়, আপনারা হয়তো জানেন। তবে এখন আর ফুলের স্টেজটাতে নেই আর কি। এটাতে প্রচুর পরিমাণে ফল ফুলে গেছে প্রত্যেকটা স্টিকে। আর দেখুন সরিষাগুলো এখন দেখা যাচ্ছে সবুজ, তখন ধীরে ধীরে যখন এটা সোনালি বর্ণ ধারণ করবে, পুরো ক্ষেতটাই হচ্ছে সোনালি রঙের হবে। আর এখান থেকেই আমাদের সরিষার তেল তৈরি হবে। এগুলো তো হচ্ছে মানে কালো সরিষা, যেটা থেকে সরিষার হয় আর কি তেল। আর একটা হয় সাদা রঙের সরিষা, ওটার থেকে সাদা তেল তৈরি হয় আর কি। আর দেখুন এই যে ভুট্টার গাছগুলো, ওগুলো তো একটু পরিমাণে একটু হেলদি, কিন্তু এগুলো তো যেহেতু ছোটো আর প্রচুর পরিমাণে সাইডে দেখতে পাচ্ছেন আগাছা জন্মেছে, তাই এগুলো সেভাবে পুষ্টি পায়নি। তো চলুন আমরা বাজারে যাচ্ছি, তো কালকে মিস্ত্রি দাদারা আসবে, তো কি লাগবে, তো রোহানের বাবাও বাড়িতে আছে, আমরা 3 জন মিলে যাচ্ছি। তো আমাদের ওই যে সিমেন্ট এসব আনা বাকি ছিল। আর আপনাদের তো বলেছিলাম যে আমাদের লাইটের হচ্ছে সমস্যা হচ্ছে, মানে এদিকে যদি ভিডিও করছি এদিকে অন্ধকার আসছে, তো লাইট নিতে হবে কয়টা। পাশেই আমাদের এখানে দোকান আছে, তো বাজার আর কি, বাজারের মধ্যে যেতে হবে। তো ওখানে যদি সম্ভব হয় ভিডিও করা তো করবো। আর আজকে হচ্ছে ওই সিমেন্ট আর ইট যেগুলো আছে ওগুলো নিয়ে আসবো আমরা। তো ঠিক এটার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। তো আমরা আজকে প্রথম আমরা বাইকে যাচ্ছি। নর্মালি তো কী হয়, আমি যদি যাই সাইকেলে যাই, মাও সাইকেলে যায়, 3 জন যেহেতু যাচ্ছি তো এই বাইকেই যাচ্ছি। আর একটু পরে আবার যে দাদারা কাজ করবে তারা আবার আমাদের বাড়িতে আসবে। একটা মানে আমরা নতুন প্ল্যান করেছি, সেটার জন্য আবার মানে আমরা খালি বারবার জিনিসগুলো চেঞ্জ করছি। আর একটা করে ক্যাটালগ দেখছি, মনে হচ্ছে যে এটা করলে মানে এর চেয়ে বেশি ভালো হবে, তো এর জন্য আবার চেঞ্জ হচ্ছে। তো আসছে দাদা, তো এর জন্য খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে। তো ঠিক আছে চলুন। হ্যাঁ, অনেক কিছু খরচ নিতে হবে, তো এর জন্য বাইক আর টোটোতে করে নিয়ে আসবো আসার সময়। তো টাটা। তোমরা যাও, গেটে আমি আটকাই দিই। আসলে আমি ব্যাগটা নিতে ভুলে গিয়েছি, তাই আবারও যেতে হলো ঘরে। বুঝছে না, আটকাই দাও। চলুন তাহলে আমরা এখন রওনা দিয়ে দিব। দেখুন আমরা এখন চলে এসেছি দোকানে। এই নেটগুলো সবুজটা, ও প্লাস্টিক, আমি সাথে সফট হবে। প্লাস্টিকের নামই হচ্ছে মানে সফট হবে মনে হয়। একটা আছে দেখেই, দামি বলতে কি লম্বা বেশি, 5 পিস দাম যেটা লাগে। কি দাদা অর্ডার না? হ্যাঁ দাদা দাঁড়া আছে তো বলো, বালু ফালু হ্যাঁ, সেটা ওই এমনিতে তো অনেকটা দূরে না, কাছে একদম, তো বাইকে একদম তাড়াতাড়ি চলে এসেছি। আর এখান থেকে আমরা বালু, পাথর, সিমেন্ট যা কিছু লাগবে এখান থেকে নিয়ে নেব। আর ইনি হচ্ছেন সম্পর্কে আমার বোন জামাই, আর এনারে দোকানটি। তাহলে চলুন, এখন আমরা ধীরে ধীরে ইটগুলো দেখছি। ওনারা বলছে যে বেশি রকম তো জিনিস দোকানে নেই, যা আছে সেখান থেকে যেটা ভালো হয় নিয়ে নাও। ছোট হ্যাঁ, এটা 10 টাকা সাইজ খেলনার, যে এটা হচ্ছে 10 টাকা সাইজ মনে করো, এই তো ইচ্ছা। হ্যাঁ, তা এটার সাথে ওই 7 টাকা এইভাবে আপাতত স্টকের মধ্যে দামি ওটাই আছে, আর একটা কম দামি আছে, তো ওটা আমরা আগে দেখে নিচ্ছি। ডিফারেন্স আছে কিন্তু ব্লক আর ইট
সেম না প্রায় হ্যাঁ, সাইজটা? এটা আবার হার্ডি হ্যাঁ কোনটা ইটি নিতে না টাইলসটা দেখি তারপরে টোটোটা দেখি এখন নিয়ে দেখি আপনি টোটো তো সারা রাত্রি থাকে প্লাইয়ের উপরে শিখিয়ে দেওয়া হ্যাঁ ছোট্ট বেড কি সুন্দর না ছোট্ট বেড একটা আর এই যে কালার বানানোর মেশিন এই যে এটা হচ্ছে কালার বানানোর মেশিনটা সাদার মধ্যে নাই কোনো এটা কত গ্লেজ নেই না আছে কিন্তু একটু কম গ্লেজটা না গোল্ডেন ছবিতে এরকম দেখেছিলাম তো বাবা বলছে সেম নাকি একদমই সেম না ওটা পুরো ডিফারেন্ট এবং দামি ছিল কালারটা দেখাচ্ছিল যে দেখুন একটা গ্লসি টাইপের যে শাইনিংটা একটু অত্যাধিক পরিমাণে বেশি এই টাইলসটার তো এতটা পছন্দ হয়েছে কি বলবো আপনাদের তো খুব ভালো লেগেছে এটা এই ভিডিওটাতে পুরোপুরি একদম ভয়েস দেওয়া ছিল এবার কী হয়েছে বলুন তো আমাদের পাশে হচ্ছে একটা বিয়ে ছিল তো ওই বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে হচ্ছে মাইক মানে বাজছিল ব্যাকগ্রাউন্ডে এবার সেরকম হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে না এবার আমি ভাবলাম যে এইরকম রিস্কটা কেন নিতে চাই বলুন দেখা গেল এটা ভিডিওটাকে ছাড়া পরে কপিরাইট চলে এলো তখন আবার ভিডিওটাকে এডিট করে দিতে হবে আর এমনিতে সময় নেই আর হুট করে সেই জায়গাটা যদি আমি কপিরাইটটাকে তুলেও দিই কীরকম লাগবে না যে দেখতে সেই জায়গায় কোনো ভয়েস নেই তাহলে চলুন আপনাদেরকে ধীরে ধীরে খুলে দেখাবো কী কী এসেছে আজকে বলে দিই তো আমাদের ওই টাইলসটা পছন্দ হলে আমরা হয়তো বা নিতে পারবো না কারণ ওনাদের ওখানে হচ্ছে স্টকই নেই আর হচ্ছে ওটা শুধুমাত্র 3 পিস না কত ছিল আমাদের তো অনেকগুলো লাগবে তো ওর জন্য নিতে পারিনি আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই আমি কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি মাই দিচ্ছিল আপনারা দেখছেন এবার কী হয়েছে আমাদের ওই ইটের আর সিমেন্টের একটা গাড়ি চলে এসেছে তো মার ওখানে কাজ করছে আর হচ্ছে ওখানে তো দেখভাল করছে এবার আমি যদি চলে যাই ওখানে তাহলে আবার এডিটটা মিস হয়ে যাবে তো মা বলে দিচ্ছে কোথায় কী রাখতে হবে তো এর জন্য ভয়েসটা আমি দিচ্ছি তো আমি শ্যুটটা কালকে আমি করেছি মা একদম সময় পাইনি আর কালকে তো আপনাদের বললাম যে ওই যে দাদাটা আসবে তো দাদা চলে এসেছিলো মাঝখানে অনেকটা সময় লেগেছে অনেক রাত হয়ে গেছে তো আমি এগুলার মানে দেখাচ্ছিলাম আপনাদেরকে আর আজকে আমি আপনাদেরকে বলছি এই শ্যুটটার মাধ্যমে আর কি মানে ভয়েসটা দিচ্ছি আর কি তো এখানে ওই টমেটো আছে গাজর ক্যাপসিকাম লঙ্কা যেটাকে বলে শশা আছে আর দেখা যাচ্ছে শশা 3টে তবে প্রচুর কিন্তু ওয়েট এক একটাই কিন্তু অনেকটাই বড় সাইজ বলতে পারেন আর ওখানে ওই পেঁয়াজ আছে যেগুলো তো আপনাদেরকে এখনই দেখালাম আর আপনারা হয়তো ভাবছেন কলাটা এতটুকু কেন কলা আর কি তো কলাটা অনেকগুলো কলা ছিল তবে ওগুলো না চিনি মালভোগ কলা আর কি এটা তো সবই কলা আমাদের এখানে এটাই নামে চেনে আর কি তো এই কলাটাই হচ্ছে টেস্টি আর ওই কলাটা কি বলুন তো একটু টক টক লাগে তো ওর জন্য ওটা হচ্ছে অনেকগুলো ছিল তো আমাদের তো এটাই খাই আমরা তো এটাই এনেছি আর কি তো যখন ওনারা বললো যে কালকে আমাদের হয়তো মানে বেশি পরিমাণে দিতে পারবে তো এখানে যা যা গ্রসারি আইটেম আপনাদের দেখিয়ে দিলাম সাথে এক পাতা ডিম নিয়ে এসেছি কারণ আমাদের ওটা ওই যে গোটা সপ্তাহের বা গোটা মাসের বাজার তো আমরা যখন করি একবারে অনেকটাই আনার চেষ্টা করি আর কি আর এখানে দেখুন লেবু আছে সজনা আছে আর কি তো আমি কিছু কিছু নিয়েছি মা কিছু কিছু নিয়েছি তো কোনটার কত দাম বা কোনটা কোথায় পাওয়া সেটা আমি আপনাদের বলতে পারলাম না আর কি আর দেখুন নিচে লাইটটা সেট করে নিয়েছে আর আপনাদেরকে যখন গাছটা দেখিয়েছি মনে আছে কিনা আপনাদের জানি না এটা হচ্ছে এটাকে জেসমিন ফুল সম্ভবত জেসমিন বা জুই এরকম কিছু একটা নাম গাছটা এবছর হচ্ছে প্রথমবার ফুল দিচ্ছে আর কি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটি হচ্ছে পয়েন্টসেটিয়া আপনারা এই গাছটাকে হয়তো চিনে থাকবেন আমরা হোম ট্যুরের ভিডিওটাতে এই গাছটাকে আপনাদের থেকে দেখিয়েছিলাম আপনাদের কি বলবো দীর্ঘ প্রায় 2-3 মাস হলো গাছের পাতাগুলো এখনও পিঙ্ক কালারই আছে তো এটা খুব ভালো একটা জিনিস গাছটা আর আমাদের গাছে হচ্ছে কাঁঠাল ফলেছে আগেরবার তো কাঁঠাল ফলেনি কারণ আগেরবার কী হয়েছে গাছের পাতাগুলো আমরা সব বিক্রি করে দিয়েছি আর কি প্রচুর পরিমাণে পাতা পড়ে আর মা ঝাড় দিতে এত সমস্যা হয় তো এবার দেখলাম তখন যে কাঁঠাল হচ্ছে না কাঁঠাল না হলে কী হয় কাঁঠালের যে বীজটা সেটা ভিজে খেতে এত ভালো লাগে তো এর জন্য এবার কোনো ডাল কাটা হয়নি এবার কাঁঠাল ফলেছেও ভালো তো আপনাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি এখান থেকে শেয়ার করতে পারবো আমরা আর এখানে দেখুন ফিশ অ্যাকুয়ারিয়ামটাতে অনেক ধরনের মাছ এনেছি আমরা তো ওখানে শপে কী কিনলাম না কিনলাম এই ভিডিওটা পরের দিন দিব আজকে আর অ্যাড করলাম না
তো এই যে আমি আবার চলে এসেছি, আমি তো ভয়েসটা দিতে পারিনি, গাড়ি চলে এসেছিলো। আর হ্যাঁ, এই কদিন হয়তো একটু আপনাদের একটু মানে কি বলবো ডিস্টার্ব হবে, মাঝে মাঝে অর্ধেক আমি ভয়েস দিব, অর্ধেক মা ভয়েস দিবে, এভাবেই আর কি কোঅপারেট করে আমাদের চলতে হবে। কারণ রাতের বেলা যদি আমরা ভিডিওটা দিতাম তাহলে হয়তো সুবিধা হতো। এবার রাতের বেলা তো আপনারা অনেকেই হয়তো মানে ভিডিওটা কাছে আপনাদের কাছে পৌঁছতে দেরি হয়ে যাবে, এর জন্য ঠিক টাইমে দিতে হয়। তবে যদি সন্ধ্যার সময় যদি আপনারা বলেন যে অসুবিধা হবে না, তাহলে আমরা সন্ধ্যার সময় করলে কী হবে যে পুরো শ্যুটটাকে আপনাদের ভালোভাবে প্রপার দেখাতে পারবো। আজকে যেমন অনেক কিছু জিনিস আছে কিন্তু ভালো করে আমি হাইলাইটই করতে পারিনি ভিডিওটাতে। তো এইভাবেই আমাদের হচ্ছে চলতে হবে কদিন, কি বলবো। আর বাবার যদি ডিউটি না থাকতো আর কি, বাবার ছুটি থাকলে তো খুবই হেল্প হতো আমাদের। তো বাবার কদিন পরে ছুটি আছে, তখন তো মানে ভালো হবে। এখন খালি দুজনেই আমরা, একবার আমি বাজার যাচ্ছি, একবার মা আছে কাজ করছে, তো এভাবেই আর কি সমস্যাটা হচ্ছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। ভিডিওটা ছিল পুরোপুরি বাড়ির কাজের উপর। তা আপনাদের কীরকম লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।